আপনার হাজবেন্ড আসার পরে কি কি কাহিনী করাইছে আপনার বিয়ে? আমার এই ও আসার আগে আমার এই ফাঁসি দেওয়া হয়েছে। কয় তুমি বাড়িতে যা ফাঁসি দাও, ফাঁসি দিলে তুমি বলবা যে শ্বশুর শাশুড়ি ভালো না, বাপের বাড়ি থাকবা। ওর ফাঁসি দেওয়া হয়েছে, আমি হসপিটালে ভর্তি আসছিলাম। আবার এখন আমার হাজবেন্ড আসে পরে আমার যাইবে না। কয় আমার আব্বুর 2 মাস পরে পরীক্ষা, তুমি যেমনি হোক থাকো 2 মাস থেকে। এখন তো আমার বাসায় থেকে মানতেছে না। তারপরে বলছে আমার বাসায় থেকে মানতেছে না। তো পরে বলছে তুমি পড়ো। আমি বলছি তুমি আহো, তুমি নিয়ে যাও, আমার বাড়ির থেকে তোমার মেয়ের হালাইবো, হ্যাঁ তেন মুখ তমুক, এগুলো আমার বুঝাইছি। এই জন্যই তো আমি আসছি, নয়তো আমি আসতাম না। আমার স্বামীর সাথে আমার যাইতে ওদের নেই কিছুই নেই। আপনি কি বলছিল যে কোনো ছবি টবি ছাড়বো, গুণাবত এরকম কি কোনো কিছু বলছিল? হ্যাঁ বলছিল যে আমি যদি অটো না আসি ছবি টবি ছাড়বো, হ্যান ত্যান সবকিছু বলছিল। ওর সাথে আমার দেখা হয়েছে, সবই হয়েছে। এখন ওরা অস্বীকার করতেছে। ও বাড়ি জায়গায় মেসেছে। গেছেন বেড়াতে? আমরা গেছি মির্জাপুর গেছি, কালিয়াকুর গেছি, টাঙ্গাইল গেছি, সব জায়গায় গেছি। একসাথে থাকছেন? হ্যাঁ, সাব্বির আসতে বলছি এই জন্য। কি জন্য আসতে বলছিল? ও আমার নিয়ে খেয়ে এই জন্য 4 বছর ধরে আমার জামির বাড়ি কথা একবার দেয় না, যাইবার দেয় না। ও আমার সন্তানের সাথে সম্পর্ক রাখবে না, আমার স্বামীর সাথে না, কারোর সাথে না। ও আমার নিয়ে খেয়ে দেখে এবার কইছে না, আসছি পরে ওর মা আর দিয়ে পালিয়ে দিছে, এখন পালিয়ে গেছে গা। তাহলে আপনি কি চাচ্ছেন যে এই বাড়িতে আসছেন, কি চাচ্ছেন? আমি এ বাড়িতে আসছি, ওর সাথে থাকবো দেখে আসছি। বিয়ে বসার জন্য? হ্যাঁ অবশ্যই। এখনো কি বলে? এখন ও কি বলে আমি তার শুনি নাকি, ও মনে হয় না করতেছে বাপ মার ভয়ে। না করলে আমার 4টা বছর যে জীবন নষ্ট করলো, এই ডেকেরা দিব। ও তো আসতে বলছে দেখে তো আসছি, নইলে তো আমি আসতে পারতাম না। এখন আমি কি নিয়ে যাবো এর থেকে? সাব্বিরের পরিবার কি বলে? হ্যাঁ, না না করতেছে, অস্বীকার করতেছি। মেয়ের চিনি না, আমার কিন্তু চিনতো। ঈদের মধ্যে আমি আসছিলাম, আমার দাওয়াত করে আনছিল, খাওয়াইছে, মাওয়াইছি। আমার বার্থডের মধ্যে ওর মা আর অতি মিলে শাড়ি মারি জুতার মধ্যে কিনে দিচ্ছে, সবই করছে। কিছুদিন আগে দেখা করবার গেছিল। ওর আম্মা আপনাদের কি হিসেবে চিনতো? ওর বউ হিসেবে চিনতো। তার মানে এই পরিবার আগে থেকে জানে? হ্যাঁ সবই জানে। এখন অস্বীকার কিন্তু করতেছে? বাড়ির আশেপাশে যখন আমি ঈদের মধ্যে আসছি, তখন বলছে যে এটা আমাদের মেয়ের বান্ধবী, হ্যান ত্যান এগুলো বলছে। বাড়ির আশেপাশে মানুষ তো জানে আমি আসছিলাম। আবার কিছুদিন আগে ঘুরতেও গেছিলাম আমার সাথে। আরো কোনো জায়গায় কি বেড়াতে গেছে? হ্যাঁ অবশ্যই, অনেক জায়গায় গেছি, কালিয়াকুর, মির্জাপুর, টাঙ্গাইল, অনেক জায়গায় গেছি। এখন যে আপনি যে পরিবার রেখেছেন, আপনার স্বামীর সংসার, এখন তারা কি বলতেছে? তারা নিবে কেন? আমার জীবন শেষ দিয়ে দিছি, আমি কেন যাব এখন? আর তারাই কেন নিবে? এই পরিস্থিতি হওয়ার পরে কেউ কি নেওয়ার কথা? নিবে এখন কেন? আপনার এই শেষ সিদ্ধান্ত কি? শেষ সিদ্ধান্ত আমি এনে বাঁচলে নি বাঁচো, মরলে আমি এনেই মরম। আমি কোথাও যাম না। ও আমার এইবার কাছে দেখে আমি এসি, ওরা আনেন, সমস্যা কি? ওরা এনে জিজ্ঞাসাবাদ করেন। ও না এবার করলে তো আমি হারতাম না। ও সকালে বাড়িতে আসছিল, আমি আসছি পরে মায়ের বাইরেই দিছি, চলে গেছে ও।